অনুমোদন দেননি। এর আগেও আমরা দেখেছি সায়ন্তিকা এবং রিয়াত হোসেন তাদের দুজনের শপথ গ্রহণ নিয়ে বারবার রাজ্যপাল বলেছেন রাজভবনে এসে ওখানে শপথ গ্রহণ পাঠ করানো হচ্ছে। সেখানে বারবার করে রাজ্যপালকে অপমান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন আমার বাবা রাজভবনে যেতে আমার ভয় লাগছে। ন্যাকামি করছেন, হ্যাঁ ন্যাকা সাচ্ছেন। আপনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণ করতে নিতে গেছিলেন, কোথায় গেছিলেন? রাজভবনে গেছিলেন। বা তারপরে রাজ্যপাল বললেন ঠিক আছে শপথ গ্রহণ পাঠ করানো হোক, আমি কোনো কাজে বাধা হয়ে দাঁড়াতে চাই না, শপথ গ্রহণ পাঠ করাবেন ডেপুটি স্পিকার। সামান্য ব্যাপার, সেটা শুনলেন না। স্পিকারকে দিয়ে পাঠ করালেন, মানে যেটা বলবো সেটা শুনবে না, ডান দিকে বললে বাঁ দিকে যাবে। আজকেও ঠিক একই ব্যাপার। সম্পূর্ণ যে প্রসেসটা ফলো করা হচ্ছে সেটা অসাংবিধানিক, এবং আমরা বিজেপি পার্টি থেকে অসাংবিধানিক কোনো বিষয় আমরা পার্টিসিপেট করব না। কারণ সংবিধানকে আমরা অপমান করব না। সংবিধান ভারতবর্ষের সংবিধান। মমতা ব্যানার্জির সংবিধান তো পশ্চিমবঙ্গে চলবে না, উনি যদি বাবা চান সেটা। তাই আমরা আজকে যাইনি। বঞ্চনা করেই তো বামফ্রন্ট রেজিম 500 বছর পিছিয়ে দিলেন জ্যোতিবাবু বুদ্ধবাবুরা। ওই কেন্দ্রের বঞ্চনা চলবে না, করতে দেব না দেখে এলাম। তারপরে ঠিক একদম সুন্দর বামফ্রন্টের ছাত্রী হয়ে ঠিক একই পথে আমাদের মুখ্যমন্ত্রী চলছেন। শুধু বঞ্চনা, ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্র কাঠামো মানব না, ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাব, আপনারা আমাদের টাকা দেবেন, কেন্দ্র সরকার টাকা দেবে, বাকি অবিজেপি শাসিত রাজ্য, বিজেপি শাসিত রাজ্য যে নিয়ম ফলো করে টাকাগুলোকে খরচা করার কথা বলা আছে সেটা আমরা মানব না। আমরা চুরি করব, সাধারণ মানুষকে প্রকল্প দেব না, সুবিধে দেব না, আর মানুষকে ভুল বোঝাবো। এটাই তারা করে আসছেন। তাই জন্য আপনি যদি মনে করেন যে আপনি সম্পূর্ণ নন কোঅপারেশন করবেন কেন্দ্রের সাথে, আজকে এটাই হবে। বাকি ভারতবর্ষ যা পেয়েছে আমরাও তাই পেয়েছি, এক্সট্রা কিছু পাইনি। তো আপনি যদি প্রকল্পের টাকা নেবেন আর চুরি করার প্ল্যান করবেন, আপনারা কটা এফআইআর করেছেন যারা 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা চুরি করেছে? আপনি যে বললেন মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমি টিএমসিকেও ছাড়ি না, ওসব ডায়লগে শুনতে ভালো লাগে মুখ্যমন্ত্রী, আপনি আসলে যে কিছুই করেন না বাংলার মানুষ জানে। একটা লোককে এফআইআর করা হয়নি, একটা লোককে অ্যারেস্ট করা হয়নি, একটা টাকা আমরা ফেরত পাইনি, টাকাগুলো আমাদের ট্যাক্সের টাকা। ভালোই হয়েছে, পাননি যখন ঠিকই আছে, চুরিটা তো করতে পারবেন না। আজকে যে টাকাগুলো একটা 100 দিনের কাজের টাকা এটা আসছে, চলে যাচ্ছে মমতা ব্যানার্জির হিঙ্গলগঞ্জের গাড়ির খরচা, মিড ডে মিলের টাকা চলে যাচ্ছে বীরভূমে বকটুইতে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার জন্য। কি ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, ছেলে খেলা করছেন যে এক খাতের টাকা অন্য জায়গায় খরচা করবেন, সেটা আবার অন্য জায়গায় খরচা করবে, তারপর হিসেব দিতে পারবেন না। দৃষ্টিটা ঠিক করুক, মনটাকে একটু বড় করুক, একসঙ্গে কাজ করে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা আমরা বলি। বারবার বলে এসছি আমাদের বিরোধীদের দিক থেকে যা দরকার আপনি বলুন, আমরা যাব, দরকার হলে একসঙ্গে যাব, একটা টিম ফর্ম করে দিন। সুতরাং যাদের ইচ্ছেই নেই ওই মাটি মানুষের জন্য কাজ করার, যাদের শুধু ইন্টারেস্ট হচ্ছে কি করে নিজে আমি প্রধানমন্ত্রী হব আর কি করে আমি কেন্দ্রের বিরোধিতা করব আর রাজ্যপালের বিরোধিতা করব, তার রাজ্যে এই অবস্থাই হবে। যেটাই নিয়ম মানবেন না সেটাই ওনার কাছে নিয়ম মানা, মানে যখনই উনি নিয়মগুলো ভাঙেন সেটাই হয়ে যায় ওনার কাছে নিয়ম মানা। তারপরে আদালতে যান, এক আদালত থেকে আরেক আদালত, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, থাপ্পড়ের পর থাপ্পড় খেয়ে যাচ্ছেন, অপমানের পর অপমান হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনার সরকার, তাও আপনার কোনো লজ্জা নেই। সুতরাং যে মুখ্যমন্ত্রী ধরে নিয়েছে যে আমি কেন্দ্রের কথা শুনবো না, কেন্দ্রের সাথে কোঅপারেট করব না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানব না,
ভারতবর্ষের সংবিধান মানব না। এটা আমার সরকার, আমার সংবিধান, আমার ন্যাশনাল ফ্ল্যাগ, আমার ন্যাশনাল অ্যান্থেম। বাংলার সাথে ভারতের সম্পর্ক ঠিক করতে হবে মানে কি? বাংলা একটা অন্য দেশ, তাই ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক করতে হবে? হ্যাঁ, আপনি এতটাও ভুল বকেন না যে আপনি এই ধরনের কথাগুলো বলেন। আপনি বলেন কি করে আমি দরজা খুলে দেবো ঠক ঠক করলে? আপনি কে? হু আর ইউ? আপনার কোনো এখতিয়ারই নেই, আপনি এই কথাগুলো বলছেন। সুতরাং বলার জন্য উনি অনেক কথাই বলেন, তার আনসার দেওয়াটা আমাদের কাজ না।